সোনা ভাই ও বোন, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। দেখো বসে আছি ছোট ছেলের সামনে, বুঝতে পারছো? ও দেখো কি খাচ্ছ এগুলো? আম। আম হলো আমাদের গাছে, এত টক ওটা আর বলার নেই। সেটাকে বড় ছেলে হলো মানে কুড়ানি দিয়ে কুড়ে মানে লবণ টবণ মরিচ টরিচ দিয়ে মাখা করেছে। এখন আমাকে বললো যে তুমি খাবে নাকি? আমি বললাম কিনা আমি খাবো না, আমার দাঁত টক হয়ে যায় জানো টক খেলে, সেজন্য খাই না। তো ছেলে দেখি কাগজে নিয়ে খাচ্ছে, ওর মুখে যে কত স্বাদ লাগছে মনে কি আমি খাই, কিন্তু আমার খেলে না দাঁতটা একদম টক হয়ে যায় গো, তার জন্য আর খেলাম না। আর এখন দেখো একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে বসলাম। আর কি বলবো আর বলো, কাজগুলো সব শেষ করেছি জানো, একটা একটা করে সকালে থেকে এত কাজ করেছি মানে কি বলবো আর তোমাদেরকে, সবকিছু তোমাদেরকে দেখাবো আমি কি কি কাজ করলাম, বুঝতে পারছো সোনা ভাই বোন। আর এখন খাওয়া দাওয়া হবে হলো পুঁই শাক দিয়ে একটা তরকারির মতন করেছি, কিচ্ছু দিয়ে নেই, খালি একটু পেঁয়াজ একটু জিরা সম্বার দিয়ে খালি আমার জন্য বানিয়েছি, কারণ আমি খাসির মাংস খাবো না। এমনিতেই তো হাই প্রেশার, আরো যদি খাসির মাংস বেশি করে খায় তাহলে তো হাই প্রেশার হবে, কেন আমাদের আজকে খাসির মাংস তরকারি হয়েছে, বুঝতে পারছো? তোমরা যদি খাও ঝটপট চলে এসো জয়া দিদির হাতের খাসির মাংস খেতে, বুঝতে পারছো সোনা ভাই বোন। এখন বাচ্চাদেরকে ভাত দিব, ওরা স্কুল থেকে আসলো আর কি, স্কুল থেকে এসে স্নান টান করলো, স্নান করে গেছিল স্কুলে ওরা দুইটা ভাই। আর এখন আবার স্নান টান করাইলাম, এখন ভাতগুলোকে ওদেরকে দিয়ে টিয়ে এখন আমি যাবো একদম সোজা আমার কাজে জানো। কি বলবো আর বলো, কাজ তো করতেই হবে। এখন যাবো দোকানে গেলে তো আমার একদম মানে দম পাই না জানো। একজনে এসে বলবে চিনি দিয়ে চা দাও, একজনে বলবে লাল চা দাও, একজনে বলবে হলো দিদি ভাই আমাকে একটু চিনি কম দিয়ে চা দাও, আর একজনে বলবে আমার লবণ দিয়ে চা দাও। কয়জনের কথা শুনবো বলো? এগুলো কথা শুনতে শুনতে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি সোনা ভাই বোন। আর একটা ভাই আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, কি কমেন্ট করেছে জানো? যে দিদি ভাই তোমার তো কপাল খুলে গেছে। ঠিক বলেছে, একদম আমার কপাল খুলে গেছে। বলো তো কেন? সারাদিন কাজের মাঝখানে থাকে তো কপাল তো আমারই খুলবে বলো? কাজ করলে তো কপাল খুলেই, আর কাজ যখন মানে করবে না তখন কিন্তু কপাল খুলবে না, বুঝতে পারছো? এখন দেখো আমি দোকানে যাব, এখন দোকানে কাজ করব, যদি কাজ করলে তো টাকা পাবোই, টাকা পাইলে তো মানে কপাল খুলে যায়। টাকা যদি না কামানো যায় তাহলে কিন্তু কোনোদিনও কপাল খুলে না, বুঝতে পারছো? আর কি বলবো, ভাইটাকে আমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর সঙ্গে থেকো, দেখতে থাকো, আমি ওদেরকে ভাতটা দিয়ে নিই। হ্যাঁ, ওরা ভাতগুলো খেয়ে নিই, তারপরে আমি যাবো দোকানে, তারপরে তোমাদের সামনে আবার কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, এসে পড়লাম দোকানে, দেখতে পাচ্ছ দোকান এখন খুলে দিলাম তোমাদের আশীর্বাদ দোয়াতে। দাঁড়ান তোমাদেরকে এদিকে যেয়ে দেখাই। ওই দেখো আমার বড় ছেলে নাকি গ্যাসের চুলাটা এনে দিচ্ছে, দেখতে পাচ্ছ? দোকানটা খোলা হয়ে গেল আমার। আর দেখো কতগুলো জল আর রেখেছিলাম না, সবগুলো শেষ হয়ে গেছে। আবার ফোন করেছি, ওরা আসবে আমাকে ঠান্ডা আর জলের বোতল দিতে, তো কবে আসে আবার ফোন করেছি, বলে কি তাড়াতাড়ি করে দিয়ে যাব। তো এখন আমি কাজ করছি কি কি জানো? এই দেখো, একটাতে চিনি ছাড়া চা, আর একটা হলো চিনি দেওয়া চা, আর একটাতে হবে লাল চা, বুঝতে পারছো? এই 3 রকমের চা আমার মাথাটাকে শেষ, কেননা এই চাগুলোকে আমার প্রতিদিন বানাতে না কতটা আমি না বসে পড়ি, বুঝতে পারছো? একজনে এখন তো ভিড় পড়বে, একটু পরে তো ভিড় পড়বে, বাস কে বলবে কি আমাকে চিনি দিয়ে দাও, কে বলবে কি আমাকে চিনি কম দিয়ে দাও, কে বলবে আমাকে লাল চা দাও। কয়টার দিকে যাবো বন্ধুরা, মানে এগুলো করতে করতেই আমার একদম সময় কেটে যাচ্ছে জানো। এখন দেখো সিঙ্গারাগুলো তো ভাজা হলো, কতগুলো সিঙ্গারা ভাজিয়ে নিয়ে আসলাম, আর পরে ভাজবো কেননা বড় ঠান্ডা হয়ে যাবে। আর যেগুলো জিনিস বানাইছি সবাই যে এই ঘরটাতে রেখে দিয়েছি, বুঝতে পারছো না? এত সুন্দর একটা ঘর বানাইছি না, সেই ঘরে রেখে দিয়েছি। এখন দেখো এই যে দেখো পাখিদের বলক উঠে গেছে, ছোট ছেলে কি যে করছে, জল নিয়ে টানাটানি করছে। আমি যখন দোকানে আসি না 2টা ছেলেই আসবে, তারপরে আবার চলে যাবে, এখন না ওদের পড়া আছে, ওরা এখন একটু পরে চলে যাবে। সঙ্গে থেকো, দেখতে থাকো। শুভরাত্র সোনা ভাই বোন, আমাদের এখানে দেখো রাত্র হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার অবস্থা দেখেছো, ঘেমে আসছি। বলো তো কেন? এই জায়গাটাতে একদম অনেক গরম, কেন না আগুনের পাড়ের সামনে থাকতে হয়, তার জন্য অনেকটা গরম। আর একটা ভাই চা খেয়েছে, কি দিবে বলো? টাকা। 20 টাকা। 20 টাকা কিসে? পুকুরে গেছে? ঠিক আছে। টাকার জন্য কোথায় বেড়াচ্ছে বলো? টাকাই আমার মানুষ চিনায়। সত্যি কথাই বলছে, টাকাই তো মানুষ চিনায় বলো। টাকার জন্য এত কষ্ট করতে হচ্ছে। দেখো এই যে আগুনের হিটের সামনে এইভাবে তেলের গরমে মানে কাজ করতে যে কত কষ্ট, সেটা যারা কাজ করে সেটা তারাই বুঝতে পারে।
মানে অনেক কষ্ট করে পয়সা রোজগার করতে হয় আমাদের মতন মেয়েদের, বুঝতে পারছো। আর এখন দেখো এতক্ষণ তো অনেকটা ভিড় ছিল, তাই একটু ভিড়টা থামলো দেখে আবার ক্যামেরাটা অন করলাম। কেন ভিড়ের মধ্যে তো ক্যামেরাটা অন করতে পারি না সোনা ভাই বোন। তো ভাবছি কি একটা ওয়ারিশ খাবো, বুঝতে পারছো। তো ফ্রিজ থেকে একটা ওয়ারিশটা বার করি, কেননা একটু ওয়ারিশ খেলে শরীরটা ঠান্ডা থাকবে। এটা খাবো এখন বসে বসে, বুঝতে পারছো। তো এখানে একটু বসলাম, একটু ভিড় কমলে যখন কমে তখনই ক্যামেরাটা নিয়ে অন করি, কেন দোকানে যখন ভিড় পড়ে তখন কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না, জানো না। আর এখানে তো গাড়ি মোটর অনেক যায় সোনা ভাই বোন, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখতে পাচ্ছ কি গরম যে লেগেছে আমার, সেটা বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, কি বলবো। আর প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কার কার ওখানে গরম পড়েছে একটু কমেন্টে বলো। তো হাজবেন্ডকে বলেছি, দেখো ছেলের অবস্থা কি করেছে আমার ছেলের, স্টাইল বলে এটা, এটা কি, এটা বলে স্টাইল, দেখতে পাচ্ছ এটা কি স্টাইল হলো। হ্যাঁ পিঠা আছে, ওই যে আমার দুটো ভাই আসলে বলতেছে পিঠা নাই, আছে আছে। কয়টা খাবা? দুইটা, দুজন চা খাও না? দাঁড়াও দিচ্ছি, দুটো ভাইকে দুটো পিঠা দিয়ে আসছে নারকেলের, এগুলোকে বলে কেরালা পিঠা, বুঝতে পারছো। এগুলো খেতে খেতে ভীষণ স্বাদ হয়, যারা খায় একবার তারা বুঝতে পারে, দ্বিতীয়বার আবার খেতে আসবে। ক্যামেরাটাকে অন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একবার খায় আর কি বলো তো, বলো তো ভাই অবস্থা, মানে আরেকবার খাবে। চা খাবা? দিচ্ছি। তো ভাইগুলো চা খাবে, একটু চা দেখো খাইবেনটা কত চকচক করে নিয়ে আসছিলাম না, দেখতে পাচ্ছ। চা বানাতে বানাতে এরকম হয়ে যায় জানো। আবার যখন লই হবে, দেখো আমার চা গুলো কি সুন্দর হয়েছে, রং একদম কড়া করে চা বানিয়েছি। এক কাপ খেলে না মাথা ব্যথা করে দেবে। দুইটা চা লাগবে বাবা, একটুখানি একটা চার্জার লাইটটা দাও না, গ্যাস লাইটটা, চার্জার লাইট বলছি। আরেকজন আসছে, এখন যে কি খাবে কে জানে। দুইটা চা তো পুকুরি খাবো না, দুইটা চা তাহলে চারটা চা, চারটা ওখানে ওখানে পাঠিয়ে দেবো দিয়ে আসি। দেখতে পাচ্ছ এখন একজনের পর একজন আসবে, আর ভিড় তো হবেই। তো একটু হালকা পাতলা ভিড় না, এটা তো কোনো ব্যাপার না সোনা ভাই বোন। তাহলে আমি আর এখন কাজগুলো কি করি, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট সবাইকে।